আশা করি বন্ধু সব ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একটি টিভির অন্য একটি সফটওয়্যার কিভাবে লাগাবেন। এটি দেখতে পাচ্ছেন একটি RT809। অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে এলইডি টিভি সিএটি টিভি কীভাবে ফ্ল্যাশ করতে হয়। আজকে এলইডি টিভি ফ্ল্যাশ কীভাবে করতে হয় আর এই ডিভাইসটা কীভাবে আপনারা পাবেন, কয় টাকায় কিনবেন, কীভাবে দিতে হয়, সব কিছু আজকে তুলে ধরবো। ভিডিওটির সাথেই থাকবেন। কম্পিউটার দিয়ে সরাসরি আজকে আপনাদেরকে একদম লাইভে ফ্ল্যাশ করে দেখাবো। এটি আমার দোকান অপটিমাম কম্পিউটার অ্যান্ড সার্ভিসিং সেন্টার। এখানে বিভিন্ন রকমের ল্যাপটপের অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ সহ বিভিন্ন রকমের কম্পিউটার রিপেয়ারিং করা হয়। এছাড়াও আপনাদের নিজস্ব অর্ডার অনুযায়ী বিভিন্ন রকমের চাহিদা অনুসারে কম্পিউটার তৈরি করা হয়। ইলেকট্রনিক্সের নিখুঁতভাবে এখানে কাজ করা হয়। যাদের কম্পিউটার প্রয়োজন হবে নিঃসন্দেহে নিতে পারেন আমাদের কাছ থেকে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং এছাড়াও আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে, সেই নাম্বারে ফোন দিন। ফিরে আসলাম মূল ভিডিওটার অংশে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা আছে ভিজি ইন। এখানে মূলত আমাদের ভিজি ইন করতে হবে আর এই পাশেই দেখতে পারবেন একটি ডাটা কেবল দেওয়া আছে, ডাটা ইন করতে হবে। ডাটাটা যাবে কম্পিউটার আর ভিজি ইন যেটা ভিজি একমাত্রা যাবে এলইডি টিভির পিছনে আমাদের ভিজি একটি পোর্ট থাকবে সেখানে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আমাদের সকেট রয়েছে এবং রয়েছে আরও কিছু সার্কিটের মতো সকেট রয়েছে দেখতে পাচ্ছেন। এই সকেট দিয়ে মূলত সিএটি টিভির আইসি খুলে কীভাবে ফ্ল্যাশ করবেন সেটাও এই সকেটের মাধ্যমে করা হয়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছেন ভিজিএ কেবল এবং এক পাশে আমাদের ডাটা কেবল, সেটা আমরা কম্পিউটার পাশে, আর ভিজিএ কেবলটি মনিটরের পিছন দিকে আমরা লাগিয়ে দিয়েছি। এটা একটি স্কাইভিউ মনিটর। এখন আমরা গিগাসনিকের একটি সফটওয়্যার কীভাবে ইনস্টল করব সেটা আপনাদেরকে দেখাবো। এজন্য আপনাকে অবশ্যই আপনার এই যে কম্পিউটারে RT809 একটি সফটওয়্যার, এটা কিন্তু নামাতে হবে। আর যারা খুঁজে পাবেন না গুগল থেকে ডাউনলোড করবেন। এছাড়াও আমার সাথে যোগাযোগ করতে পারেন, এই ডিভাইসটি কিনতে আমার সাথে যোগাযোগ করতে পারেন, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা এখন সফটওয়্যারটি ইনস্টল করলাম এবং দেখতে পারবেন একটি ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে, একটি ইন্টারফেস চলে আসবে। তো এক হাতে ক্যামেরা, সেই জন্য ভালোভাবে হয়তো ভিডিওটি করা সম্ভব না, তারপর আপনারা একটু বুঝে নেবেন। কারণ এখন থেকে এলইডি টিভির সফটওয়্যারে কাজ করতে হলে, এলইডি টিভির কাজ করতে হলে এই ডিভাইসগুলো আপনাদের লাগবেই আর সফটওয়্যারের কাজ প্রয়োজন হবেই। এছাড়াও পিন ড্রাইভ থেকেও এই সফটওয়্যার করা যায়। তাতে কি সমস্যা আছে, লাভ আছে, সেগুলো বিস্তারিত পরে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন অটো আইএসপি নামে, এখানে আমরা ক্লিক করার পর দেখতে পারবেন এখানে বিভিন্ন রকমের অপশন আছে। আপনার সফটওয়্যারটি কত এমবির এবং এই সফটওয়্যারটি আছে কিনা, এই সফটওয়্যারটি আপনি যদি ব্যাকআপ করতে চান তাহলে এখান থেকে অটো আইএসপিতে ক্লিক করলে আপনার সফটওয়্যার ডিটেলস আসবে। এখান থেকে আপনি মডেল বের করতে পারবেন। অনেকেই আছে মডেল খুঁজে পান না। তো যাই হোক, এখন আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনারা এটা সেভও করে রাখবেন। এই ফাইলটা যদি সেভ করে রাখেন, পরবর্তীতে আপনারা যতগুলো টিভি আসবে সবগুলো আপনারা দিতে পারবেন। তো আমি এখন ডেস্কটপে সেভ করে রাখছি। তো একটি জায়গায় আমি সেভ করে রাখতেছি। তো আমরা এখন সেভ করে রাখবো, কারণ পরবর্তীতে যাতে এরকম সমস্যা বা এই মডেলের যদি টিভি আসে তাহলে আমরা সফটওয়্যার এখান থেকে দিতে পারবো। ওকে, তো আমরা এখন সফটওয়্যারটি রাখার জন্য দেখেন একটি ফাইলে আমরা এখন রেখে দিব। তো এখানে আমরা সফটওয়্যারটি রেখে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 19 ইঞ্চির একটি দেখতে পাচ্ছেন মনিটরের একটি 19 ইঞ্চির স্যামসাং মনিটর এবং গিগাসনিক দেখতে পাচ্ছেন নিচে একটি গিগাসনিক একটি সফটওয়্যার ফাইল রয়েছে, গিগাসনিক লেখা। এগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়া আমার সাথে যোগাযোগ করতে পারেন। যত সফটওয়্যার আছে সব কিছু আমার কাছে কালেকশন আছে, এগুলা আমার সাথে নিতে পারেন যোগাযোগ করে। তো এখন আমরা গিগাসনিকটি দেখতে পাচ্ছেন আমরা ব্যাকআপ করার পর, বা এখানে আপনারা ওপেন লেখা আছে, এই যে ওপেনে ক্লিক করে আপনারা ফাইলে গিয়ে আপনার সফটওয়্যারটি ধরানোর পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনে যদি আপনারা আসেন, এই যে দেখেন বুফার ব্লুতে আসলে আর আপনারা গিচি অনেক কিছু দেখতে পাবেন, হাবিজিবি, এগুলোই মূলত আমাদের সফটওয়্যার। তো যাই হোক, এখন সফটওয়্যারটি আছে সেটা চেক করে রেখে এখন আমরা রাইটে ক্লিক করলাম। রাইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু আমাদের সফটওয়্যারটি যে রাইট হচ্ছে, মানে এলইডি টিভিতে যে সফটওয়্যারটি ইনস্টল হইতেছে সেটির প্রসেস কিন্তু এখানে দেখাচ্ছে। তখন প্রসেস হচ্ছে। তো আপনারা যদি সফটওয়্যার ভালো থাকে তাহলে ওই যে ঘিসি দেখালে আপনার মার্ক করে ওগুলো আপনার থাকবে, আর যদি সফটওয়্যার না থাকে তাহলে ওগুলো আপনাদের থাকবে না। তো দেখতে পাচ্ছেন 100% হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন স্কাইভিউ কিন্তু মনিটর ছিল, এখানে কিন্তু গিগাসনিক কিন্তু আমাদের লোগো আসছে এবং গিগাসনিক কিন্তু এখানে সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গিগাসনিক, আর নিচে কিন্তু আমাদের লেখা আছে স্কাইভিউ। এই যে দেখতে পাচ্ছেন নিচে আমাদের স্কাইভিউ। তো দেখতে পাচ্ছেন লাইভে আপনাদেরকে সরাসরি দেখালাম। তো এরপরও যারা না বুঝবেন আমাকে সরাসরি কল দিতে পারেন এবং একটি গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কে আপনারা জয়েন হয়ে যাবেন। সেখানে আপনারা বিভিন্ন রকমের টিপস হেল্প পাবেন, বিভিন্ন টেকনিশিয়ান সেখানে যোগাযোগ করতে পারেন। আপনারা বিভিন্ন টেকনিশিয়ান আছে, আমি সময় দিতে পারি না। এরপর আপনারা সিএটি টিভির যে মেমোরি আইসি খুলে কীভাবে আপনারা ফ্ল্যাশ করবেন সেটাও দেখাবো। তো প্রত্যেকটা ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসি। আপনারা অনেকেই আছেন টেনে দেখেন। তো সামনে নতুন ভিডিও পেতে আবার চ্যানেলটি পাশে থাকুন।